এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়াতে রক্ষার কোনো পথ নাই, নাজাতের কোনো উপায় নাই। এই কথাকে বোঝানোর জন্য তিনি দৃষ্টান্ত দিয়েছেন। বলেন এরকম ভাবে কি দৃষ্টান্ত, এরকম ভাবে দৃষ্টান্ত দিয়েছেন, এরকম ভাবে তার ভাব অর্থ এরকম, এরকম ভাবে পরবর্তী জমানায় وَإِنَّهُ سَيَخْرُجُ فِي أُمَّتِي فَتَجَارَ بِهِمْ تِلْكَ الْأَهْوَاءُ كَمَا يَتَجَارَى الْكَلَبُ بِصَاحِبِهِ لَا يَبْقَ مِنْهُ عِرْقٌ وَلَا مَفْصَلٌ إِلَّا دَخَلَهُ। বলেন যে আমার উম্মতের পরবর্তী জমানায় এরকম কিছু এরকম লোক পয়দা হবে যাদের ভিতরে এরকম ভাবে মন মতো চলা, খায়সাত মতো চলা এরকম ভাবে তাদের ভিতরে ঢুকবে। এরকম যেরকম নাকি পাগলা কুকুরে যদি কোনো মানুষকে কামড়ায় তাইলে এই কুকুর বিষ তার শরীরের ভিতরে তাড়াতাড়ি একবারে ছড়াইয়া পড়ে। বলেন যখন নাকি কুকুর বিষ ছড়াইয়া পড়ে, বলেন যে ওই সময় আর কুকুর বিষ পুরা শরীর যখন নাকি ছড়াইয়া পড়ে, এইটা বিশেষ রোগ, এই রোগী স্বাভাবিক বাঁচে না। বলেন যদি এই রোগীর বিভিন্ন আলামত আছে, তার ভিতরে এক আলামত, বড় আলামত হইলে এইটা যে সে পানি পান করতে পারে না। পানি দেখলে এমন ভয় ভয় যে পানির পিপাসা কত গুরুত্বপূর্ণ, ভয়টা তার থেকে তার সে বেশি হয়ে যায়। এই জন্য পানি পান করা ছেড়ে দিয়া সে পড়ে যায়, সরে যায়। বলেন যে ভাই পানির অপর নাম জীবন, পানি ছাড়া মানুষ জিন্দা থাকতে পারি না। আল্লাহ জাল্লা জালালু বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানির ভিতরে সমস্ত জিনিসের হায়াত রাখছি, পানি ছাড়া কোন জিনিস জানদার বাঁচতে পারে না। এখন এই লোক এই বিশেষ তাসিরে পানি পান করতে পারে না, এর অর্থ এইটা যে এই পানি থেকে যখন সে ভাবতেছে এই জন্য একদিন না একদিন তার মৌত আসবে, আজ আসুক কাল আসুক 10 দিন পরে আসুক বা যখন আসুক তার মৌত অনিবার্য, কেননা পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। বলেন ঠিক এরকম ভাবে যে পানির থেকে ভাবে তার মৌত যেমন অনিবার্য, যে ব্যক্তি নবীর সুন্নতের থেকে ভাবে তার জন্য জাহান্নাম অনিবার্য। এই জন্য ভানুক কি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইল্লা ওয়াইয়া আবায়া রাসূলুল্লাহ। নবী বলেন যে আমার সমস্ত উম্মত বেহেশতের ভিতরে যাবে, কিন্তু যারা অহংকারী তারা দুজকের ভিতরে যাবে। বলে অহংকারী তারা, বলে অহংকারী বলবো কেমনে? বলে যারা আমার সুন্নতের ইত্তেবা করে, সুন্নত জিন্দেগি যাপন করে। এর অর্থ এইটা যে তারা আমাকে ভালোবাসে, এই জন্য আমার সুন্নত হিসাবে জিন্দেগি যাপন করে, আর এরাই বেহেশতের ভিতরে যাবে। আর যে নাকি আমার সুন্নতের খেলাফ করে, এর অর্থ এইটা যে আমাকে সে ভালোবাসে না, এই জন্য আমার সুন্নতের বিপরীত চলে। এই জন্য যে আমার সুন্নতের বিপরীত চলবে তার ঠিকানা জাহান্নামে হবে, সেই অহংকারী হিসাবে গণ্য হবে এবং তার ঠিকানা জাহান্নামের ভিতরে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, যেই কোন কাজ আমি আপনি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করি, কোন একটা সাধারণ সুন্নতের দামও 7 তবক আসমান ও জমিনের থেকে বেশি কিমতি। এই জন্য এত সুন্নতের এত বড় দাম আছে। আজ মানুষে সুন্নতকে অহংকার করে আর বলে সুন্নতই তো সুন্নত করে কেন? সুন্নতই তো ওয়াজিব তো না, ফরজ তো না, এরকম বলে সুন্নতকে হেদারত করে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি নাকি আমরা চুল পরিমাণে একটা সুন্নত ছাড়তাম, তাহলে আমরা মনে করতাম যে আমরা তো ধ্বংস হয়ে গেছি। সাহাবীদের কাছে সুন্নতের এত কিমত ছিল। বলেন রোম দেশ যখন নাকি মুসলমান সাম্রাজ্যে যখন মুসলমানরা দখল করছে,
ছিল, তো মুসলমানদের পক্ষের থেকে যে গভর্নর গেছিল ওই রুমের গণ্যমান্য লোক দিয়েকে দাওয়াত করছিল, দস্তরখান লাগাইছিল, খানা খাওয়াইতেছিল। তো ওইখানে এক সাহাবীর লোকমা দস্তরখানে পড়ে গেছে। তো ওই সাহাবী ওই লোকমা উঠে খাইতেছে। তো অন্য দূরের থেকে ইশারা করতেছে, মেয়া করণীয় লোকমা উঠে খাইতেছ রুম সাম্রাজ্যের ভিতরে, রুম দেশের ভিতরে। আর এদের দেশের ভিতরে করণীয় জিনিস উঠে খাওয়া ভদ্রতার খেলা। তো ওই সাহাবী জবাব দিতেছে, আনাতরুকু সুন্নাতা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাই লহমাতা। কি বলেন যে আমি রুমি আহম্মদের ভদ্রতার দিকে লক্ষ্য করে আমি যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছাড়ব, কখনো হইতে পারে। এরকম ভাবে আগ্রহ ছিলেন সুন্নতের। এই জন্য ভাই বুজুর্গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে এত বড় বরকত আছে, এত বড় শক্তি আছে। এই জন্য ভাই বুজুর্গ, সুন্নতের ফজিলত কে বলিয়া শেষ করতে পারে? এই জন্য ভাই আমরা সুন্নত হিসাবে জিন্দিগি যাপন করার জন্য তৈরি আছি তো ভাই। এই জন্য ভাই বুজুর্গ, সুন্নতের উপরে আমি কেমনে আসতে পারবো? নবীর সুন্নতের দাওয়াত দিতে হবে এবং নিজেও ওটা আমলি ভাবে করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ জাল্লা জালালু আমাদের দিলের ভিতরে সুন্নতের আজমত দিয়ে দিবেন। যদি সুন্নত এসে গেল, আল্লাহ জাল্লা জালালু আমাদের কামিয়াব করিয়া দিবেন। আল্লাহ জাল্লা জালালু বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি নাকি তারা এই কথা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তাইলে যেন আপনার অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। যদি আপনি বলে দেন আপনার উম্মত দিগকে, আপনার সাথী দিগকে, যদি নাকি তারা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাইলে যেন তারা আপনার ইত্তেবা করে। যদি নাকি তারা আপনার ইত্তেবা করে, তাইলে আমি তাদেরকে আমার দোস্ত বানিয়ে নিব এবং আমি তাদের গুনাহ মাফ করিয়ে দেব। এই জন্য ভাই বুজুর্গ, নবীর ইত্তেবা করার ভিতরে আল্লাহ বলেন যে আমি তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার দোস্তের ইত্তেবা করো, তাহলে আমি তোমাদেরও আমার দোস্ত বানিয়ে নিব এবং আমি তোমাদের গুনাহকে মাফ করিয়ে দেব। সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমি এরকম ভাবে আপনি মেয়ে লোক, পুরুষ লোক, এর বুড়ো জওয়ান, যখনই আমরা নবীর সুন্নত মোতাবেক জিন্দিগি যাপন করব, আল্লাহ বলেন যে আমি আমার দোস্তের যদি অনুকরণ করো, তাহলে আমি তোমাদেরকে আমার দোস্ত বানিয়ে নিব এবং আমি তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়ে দেব। এই জন্য ভাই, এই তরিকা আমাদের ভিতরে আসুক, এর জন্য আমাদের দাওয়াত দিতে হবে।